জুয়া খেলা শুধুমাত্র আইনের চোখে অপরাধ নয়। আমাদের যে প্রধান ধর্মগ্রন্থগুলো আছে, প্রতিটি ধর্মগ্রন্থে এই জুয়াকে চরম পাপাচার এবং ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রধান যে ধর্মগ্রন্থ 4টা আছে, তার ভিতরে ইসলাম ধর্মের পবিত্র কুরআনের সূরা আল মাহিদায় 90 নম্বর আয়াতে বলা হয়েছে, জুয়াকে স্পষ্ট হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে, এটি শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা এগুলো পরিহার করো। এবং সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে ঋগ্বেদের 10ম মণ্ডলের 34 নম্বর সূক্তের 13 নম্বর ঋগ্বেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, অকর্মা দিব্য, অর্থাৎ জুয়া খেলো না, পরিশ্রম করে কৃষিকাজ করে সৎ উপায়ে যা অর্জন হয় তাই নিয়ে সন্তুষ্ট থাকো। এবং খ্রিস্ট ধর্মের বাইবেলের 1 নম্বর তিথমিয়ের 6 অধ্যায়ের 10ম পদে বলা হয়েছে, টাকার লোভই হলো ধ্বংসের মূল কারণ। জুয়া মানুষকে রাতারাতি ধনী করার লোভ দেখিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এবং সর্বশেষ যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, সিগালোথাস সূত্রের বৌদ্ধ জুয়া খেলাকে যে নৈতিক এবং আর্থিক অবক্ষয়ের যে 6টি গুণ আছে, সেই 6টি গুণের একটিকে হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে যে হারে সে সর্বস্ব হারায় জুয়া খেলা, এবং যে জেতে তার শত্রু তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি যে জুয়ার মাধ্যমে জীবন ধ্বংস কোনো ধর্মই সমর্থন করে না, কোনো ধর্মগ্রন্থই সমর্থন করে না। নিজের সৎ পরিশ্রমের উপর ভরসা রাখুন এবং বেশি বেশি সতর্ক করতে ভিডিওটিকে সবার কাছে ছড়িয়ে দিন।